ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যারা বিএ থার্ড সেমিস্টার GE3 এবং DSC3 হিস্ট্রি পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের সাজেশনটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল। আসলে সময়ও তো এমনি খুব অল্প পাওয়া গেছে, মাত্র 3 মাস। তার মধ্যে ছাত্রছাত্রীদের পড়ানো সাজেশন তৈরি করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তা আমি তোমাদের সাজেশনটা এমনভাবে তৈরি করেছি যে এর বাইরের প্রশ্ন আসা অসম্ভব। সঙ্গে তোমাদের পরীক্ষা রুটিনও দিয়ে দিলাম। আর একটা দিনের সময় নষ্ট না, তোমরা কিন্তু ভালোভাবে পড়া শুরু করে দাও। দেখো প্রশ্নটা, তোমরা জানো যে প্রথমে 2 নম্বরের 10টা প্রশ্ন লিখতে হয়। আমি প্রশ্নগুলো যেগুলো দিয়েছি সবগুলোই করে যাবে। 1, কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? 2, নব্য মুসলমান কারা ছিলেন? কে তাদের দমন করেছিলেন? 3, মালিক কাফুর দ্বারা বিজিত দাক্ষিণাত্যে 2টি রাজ্যের নাম করো। 4, পাইবস ও সিজাদা কি? 5, মোহাম্মদ বিন তুগলক কেন তামার মুদ্রা প্রচলন করেছিলেন? 6, 2টি সিলসিলার নাম করো। 7, গুরু নানক কে ছিলেন? 8, মোঘল যুগে 2জন ঐতিহাসিকের নাম করো। 9, রানা সংঘ কে ছিলেন? 10, মনসাবদারি ব্যবস্থা কি? 11, নূরজাহান জুনটা বলতে তুমি কি বুঝো? 12, কে কখন অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণ করেছিলেন? 13, দারা শুকো কে ছিলেন? 14, মহারানা জয়সিংহ কে ছিলেন? 15, 1707 সালকে কেন ভারতীয় ইতিহাসে একটি জলবিভাজিকা হিসাবে বিবেচনা করা হয়? 16, কে কুতুব মিনার নির্মাণ সম্পন্ন করেছিলেন এবং কার স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছিল? পরের প্রশ্ন, 17, দাগ ও হুলিয়া বলতে কী বোঝো? 18, ইলিয়াস শাহ কে ছিলেন? 19, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 20, সুলেহকুল বলতে কী বোঝো? 21, জিয়াউদ্দিন বরনী কে ছিলেন? তার রচিত গ্রন্থের নাম। 22, সুলতান রাজিয়ার পতনের 2টি প্রধান কারণ লেখো। 23, কবুলিয়াত ও পাট্টা বলতে কী বোঝো? 24, ইবাদতখানা কে কেন প্রতিষ্ঠা করেছিলেন? 25, জাওয়াতি প্রথা কী ছিল? কে এই প্রথা প্রবর্তন করেন? 26, দিন ইলাহি বলতে কী বোঝো? এবার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। তোমাদের 2টো করতে হয়। 1 নম্বর দেখো, খলজি বিপ্লব বলতে কী বোঝো? আমি পাশে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, সেগুলো একটু ভালো করে যাও। 2, শের শাহের রাজত্বকালের গুরুত্ব কী ছিল? 3, আকবর ও ঔরঙ্গজেবের রাজনীতির মূল পার্থক্য কী ছিল? 4, শাহজাহানের মধ্য এশিয়ার নীতির মূল্যায়ন করো। 5, ভারতীয় ইতিহাসে 1707 সালের গুরুত্ব আলোচনা করো। 6, ফিরোজ শাহ তুগলকের অর্থনৈতিক নীতিসমূহ আলোচনা করো। 7, ভারতীয় সমাজে ভক্তিবাদী আন্দোলনের প্রভাব কী ছিল? 8, বিদেশি পর্যটকরা বিজয়নগর রাজ্যকে কীভাবে দেখেছেন? 9, ইকতা ব্যবস্থার বিবর্তন সম্বন্ধে কী জানো? 10, দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল? 11, দিল্লি সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? এবার প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 15 করে। তোমাদের 2টো করতে হয়। দেখো আমি পাশে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, সেগুলি খেয়াল রাখবে। 1, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে আলাউদ্দিন খলজি কী কী পদক্ষেপ নিয়েছিলেন, সেটা কতটা সফল হয়েছিল? 2, দিল্লির সুলতানি প্রতিষ্ঠায় ইলতুৎমিশের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর দেখো, আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসাবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। 4, মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলির মূল্যায়ন করো। 5, 1526 থেকে 1556 পর্যন্ত মোঘল আফগান দ্বন্দ্বের পরিচয় দাও। 6, আকবরের ধর্মীয় নীতি বিশ্লেষণ করো। 7, মোঘল অর্থনীতির উপর একটি প্রবন্ধ লেখো। আর ভারতীয় সমাজে ভক্তি আন্দোলনে কী প্রভাব পড়েছিল? 9, মধ্যযুগের ভারতের সাংস্কৃতিক জীবনে সুফি আন্দোলন কীভাবে প্রভাবিত হয়েছিল? আর 10 হচ্ছে যে মোঘল স্থাপত্য সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 11, জায়গিরদারি সংকট বলতে কী বুঝো? এটি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল? আমি এর সঙ্গে তোমাদের থার্ড সেমিস্টারের রুটিনটাও দিয়ে দিলাম। জানি না তোমরা পেয়েছো কি না। যদি না পেয়ে থাকো তাহলে রুটিনটা দেখে নাও। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।